অনেকে বলে যে হুজুর বিভিন্ন সংগঠন কোনটা করবে? চরমনাই পীর সাহেব হুজুরদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির যুব খেলাফত রয়েছে, ছাত্র খেলাফত রয়েছে, জমিয়তের ছাত্র জমিয়ত রয়েছে আল্লামা নূর হোসেন কাসেমীর। আপনি আবার একটা বলতেছেন খেলাফত ছাত্র মজলিসের কথা। আমি বলি যে হ্যাঁ, এগুলো এক একটা প্রতিষ্ঠান। যেমন শিক্ষা প্রতিষ্ঠান অনেক হয়েছে, কেউ তো অভিযোগ করে না খাবাসপুর ছিল, বাহির দিয়ার কি দরকার? বাহির দিয়া ছিল আবার গহরডাঙ্গার কি দরকার? গহরডাঙ্গা ছিল, দারুল উলুম কেন করা হলো? প্রশ্ন তো আসে না। শিক্ষা প্রতিষ্ঠান যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করে, এক শিক্ষা প্রতিষ্ঠান যদি আরেক শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিদ্বন্দ্বী না ভাবে, সহকর্মী ভাবে, তাহলেই তো কোনো সমস্যা দেখা দেয় না। আমি এই মঞ্চ থেকে, খেলাফত যুব মজলিসের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলছি। বাংলাদেশে হাক্কানি উলামায়ে কেরামের ধারায় যারা ইসলামী আন্দোলনের সংগঠন করছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম, খেলাফতে ইসলামী, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ফরায়েজি আন্দোলন সহ যারা যারা যেভাবে কাজ করছেন, তাদের সকলের প্রতি আমাদের সহযোগিতা আর সকলের প্রতি আহ্বান, আসুন বৃহত্তর ক্ষেত্রে আমরা ঐক্যের একটা দুর্ভেদ্য মঞ্চ তৈরি করবার চেষ্টা করি। আমার বক্তব্য আমি শেষ করব। আবার আমার সেই প্রথম কথাকে পুনরাবৃত্তি করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আমরা কেন সংগঠন করতে চাই? আমরা কেন আন্দোলন করতে চাই? কারণ যদি আজ আমরা প্রস্তুত না হই, যদি আমরা টেকনাফ থেকে তেতুলিয়ায় লাখো ইমানদার জনতা যদি হাতে হাত রেখে আমরা আগামী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে ব্যর্থ হই, যেভাবে পাপাচার বাড়ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্যায় অবিচারকে যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এভাবে চলতে থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে, এ জাতি ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর এভাবেই জাতীয় রাজনীতি নিয়ে আমার বেশি কথা ছিল না, এজন্য সেদিকে আমি যাইনি। একটা কথা শুধু বলি, আমার সরকার, রাষ্ট্র জনগণের অভিভাবক। জনগণ কোন সন্তান তার বাবাকে প্রতারক হিসেবে দেখতে চায় না। জনগণও তার সরকারকে প্রতারক হিসেবে দেখতে চায় না। এজন্য 30শে ডিসেম্বরের মধ্যরাতের নির্বাচনের ব্যাপারে স্পষ্ট আমাদের বক্তব্য হলো, যদি নির্বাচন ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ভালো না লাগে, আইন পাশ করে ঘোষণা দিয়ে দেন বাংলাদেশে কোনো নির্বাচন থাকবে না, এক দল এক নেত্রী এক দেশ। আমরা আনুগত্য করব। কিন্তু যদি আপনি মুখে গণতন্ত্রের কথা বলেন, তাহলে মধ্যরাতের নির্বাচনের প্রহসন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুলুম শোষণের বিরুদ্ধে ইনশাআল্লাহ আগামী দিনের আন্দোলন, সংগ্রাম, বিপ্লব এবং সংগ্রামের দীর্ঘ পথে চোখের অশ্রু দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রয়োজনের ক্ষেত্রে বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের রক্ত পিচ্ছিল পথে চলতে খেলাফত যুব মজলিসের এই সংগ্রামী কাফেলায় শামিল হতে কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুব মজলিস দিচ্ছে ডাক। ইনশাআল্লাহ